সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। সো আমি আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে ডিকে ব্রাইন সুইম ফর গাপ্পি বেবিস। সো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে গাপ্পি ফ্রাইয়ের জন্য ডিকে ব্রাইন সুইম কীভাবে গুরুত্বপূর্ণ এবং কেন গুরুত্বপূর্ণ। সো আগে আমি আমার সবগুলো মাছ আপনাদেরকে দেখিয়ে নিই। এখানে দেখতে পাচ্ছেন আমার ব্লু হেড ব্রিডিং পেয়ার। এখানে দেখতে পাচ্ছেন ব্লু হেড ফিমেলটা এখন আবার লোড হচ্ছে, ও কয়েকদিনের মধ্যে আবার ফ্রাই ছেড়ে দেবে। তাই আমি এখানে দেখতে পাচ্ছেন হর্নট এবং গাছের শিকড় এগুলো দিয়ে রেখেছি যেন বাচ্চা ছাড়লে বাচ্চা খেতে না পারে। এবং এখানে আমাদের জনপ্রিয় সে রেড মস্কো, আমার এখানে রেড মস্কোর সেমি অ্যাডাল্ট পেয়ার, এগুলোকে আমি রাইস করছি ইনশাআল্লাহ ব্রুড তৈরি করে, তারপর এগুলো দিয়ে ব্রিডিং করবো এবং এটারও ভিডিও আসবে আমাদের চ্যানেলে ইনশাআল্লাহ। আর এখানে দেখতে পাচ্ছেন আমার বাচ্চা রাইজিং করার যে টব, ওইটা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা, প্রায় 30-35 পিস বাচ্চা হবে। এটার ভিতরে আছে ব্লু হেড সামুরাই, কই গাপ্পি এবং প্লেটির বাচ্চা। এবং এই সবগুলোকে আমি ডিকে ব্রাইন সুইম ফিট করাচ্ছি, আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। আর এখানে হচ্ছে আমার যে সেল উপযোগী যে মাছ, এখানে দেখতে পাচ্ছেন যে সকল মাছ, এই সবগুলো মাছই আমি সেল করে দেব। এর জন্য আমি এখানে সবগুলোকে একসাথে রেখেছি, সবগুলোই সেল হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে জার্মান হোয়াইটটা ছিল সেটা এখন আর নেই, কারণ জার্মান হোয়াইটের যে মেলটা ওইটা লাভ দিয়েছে। লাভ দেওয়ার পর জার্মান হোয়াইটের মেলটা দুর্ভাগ্যবশত মারা গিয়েছে। তাই আমি এখানে দেখতে পাচ্ছেন জার্মান হোয়াইটের ফিমেলটা এটা সহ আমি বিক্রি করে দেব। তাই আমি এখানে সেলের জন্য যে টবে রাখি আমি মাছ, সেই টবে রেখেছি। সো এখন ভিডিওর মূল টপিকে আসা যাক। ভিডিওর মূল টপিকটা হচ্ছে ডিকে ব্রাইন সুইম ফর গাপ্পি ফ্রাইস অর বেবিস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিকে ব্রাইন শিম। আমি এখানে অনেকটা এনেছিলাম, আমি কিছুদিন ধরে খাইয়ে এখন আপনাদেরকে বলবো যে ডিকে ব্রাইন শিম কীরকম মাছের বাচ্চাদের জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার যে এখানে সেমি অ্যাডাল্ট যে রেড মস্কো, এটাকে আমি ডিকে ব্রাইন শিম ফিট করাচ্ছি। এবং আমার যেখানে গাপ্পি ফ্রাইগুলো দেখতে পাচ্ছেন এগুলোকেও আমি, গাপ্পি প্ল্যাটি ফ্রাইগুলো দেখতে পাচ্ছেন এগুলোকেও আমি ডিকে ব্রাইন শিম ফিট করাচ্ছি। আমি দেখলাম ডিকে ব্রাইন শিম ফিট করানোর পর ওদের গ্রোথ এবং হেলথ অনেক ভালো হচ্ছে। এবং ডিকে ব্রাইন শিম ফিট করানোর আগে আমার মাছের মারা যাওয়ার সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি সবগুলো মাছই সুস্থ আল্লাহর রহমতে। এখন আপনারা দেখবেন যে সবগুলো মাছেরই লেজটা বোঝা যাচ্ছে, লেজটা লম্বা হয়েছে, কিন্তু আগে এটা কিন্তু ছিল না। আমি যখন যেদিন ধরে মোট মিলে এক সপ্তাহের উপর ধরে ডিকে ব্রাইন শিম ফিট করাচ্ছি, এখন দেখতে পারলাম যে এগুলোর লেজের দিকে যেরকম দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট বাচ্চা, ওইটারও লেজের দিকে হালকা কালারেশন এসে পড়ছে। এগুলো হচ্ছে ডিকে ব্রাইন শিম খাওয়ানোর ফল। ডিকে ব্রাইন শিম খাওয়ানো বাচ্চাদেরকে খুবই গুরুত্বপূর্ণ। এটি যদি আপনারা খাওয়ান তাহলে 1 মাসের মধ্যেই আপনাদের মাছের বাচ্চার ফ্রাইয়ের সাইজ অনেক বড় হয়ে যাবে। আমি আপনাদেরকে ডিকে ব্রাইন শিম ফিট করার একটি ভালো মেথড বলে দেই। আপনারা বাচ্চা জন্মানোর একদিন পর পর্যন্ত কোনো খাবার দিবেন এবং একদিন পর থেকে ডিকে ব্রাইন শিমের যে এই গুঁড়ো পাউডারটা ডিকে ব্রাইন শিম এটি ফিট করানো শুরু করবেন এবং এটি বাচ্চার 20 দিন বয়স হওয়া পর্যন্ত এটি এবং সাথে ডিমের কুসুম ফিট করাবেন। এবং ডিমের কুসুম ফিট করানোর কিন্তু আরও কিছু নিয়ম আছে, সেই নিয়মটা আমি ইনশাল্লাহ অন্য একটি ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। এটি খাওয়ানোর পর আপনারা দেখতে পাবেন বাচ্চার গ্রোথ অনেক ভালো হয়ে যাবে। বাচ্চার গ্রোথ এই কয়দিনে মোট মিলে 1 মাস পর্যন্ত ধরেন ডিকে ব্রাইন শিম খাওয়ালেন, এরপরে বাচ্চার গ্রোথ যদি ভালো হয়ে যায় তখন আপনারা পরে থেকে প্যালেট এবং টিউই ফিক্স খাওয়ানো শুরু করবেন। তার মধ্যে ইনশাল্লাহ 3 মাসের মধ্যে আপনার গাপ্পি ফ্রাই পুরো অ্যাডাল্ট হয়ে যাবে। সো এখন আমি আপনাদেরকে বলি কেন আমার রেড মস্কোগুলো সেমি অ্যাডাল্ট তাও আমি এদেরকে ডিকে ব্রাইন শিম দিচ্ছি, কারণ আমি এগুলোকে ব্রুড করতে চাই। এর জন্য আমি ডিকে ব্রাইন শিম, এবং আমি আপনাদেরকে দেখাই এখানে আমি টিউফিক্স ওয়াম রেখেছি, শেষ হয়ে গেছে, অনেকটা কিছু আছে। এই টিউফিক্স ওয়াম ডিকে ব্রাইন শিম এবং এদিকে যে প্যালেট আছে এটা ফিট করাচ্ছি। এবং এটা সবগুলো ফিট করানোর মাধ্যমে এদের পুষ্টি চাহিদা পূরণ হবে এবং এগুলো সাইজে বড় হয়ে যাবে। এবং এগুলো সাইজে বড় হলে আমি ইনশাল্লাহ এগুলোর কাছ থেকে ব্রিড নিব। এই মেলটি এখনও ফিমেলটাকে চেস করে, ফিমেলটাকে দেখে মনে হয় হালকা লোড হয়েছে, কিন্তু এই লোডে তো হবে না, এটা তো সেমি অ্যাডাল্ট। তাই আমি এগুলোকে ভালো মতো খাবার দাবার খাইয়ে ব্রুড করে তারপর এগুলো থেকে ব্রিডিং নিব এইগুলোর সাইজ করে। এবং এই দেখতে পাচ্ছেন না এগুলোর সাইজ অনেক বড়, সেরকমই এগুলোকে বড় সাইজ করে এগুলো থেকে ব্রিড নিব। তাই আমি এগুলোকে ডিকে ব্রাইন শিম খাওয়াচ্ছি। আপনারা আপনাদের সেমি অ্যাডাল্ট মাছকেও ডিকে ব্রাইন শিম খাওয়াতে পারেন যদি আপনারা তাদের থেকে বেশি বাচ্চা পেতে চান। এবং বাচ্চাদেরকে অবশ্যই ডিকে ব্রাইন শিম ফিট করাবেন, তাহলে আপনাদের বাচ্চার গ্রোথ 1 মাসেই অনেক বেড়ে যাবে। এবং ডিকে ব্রাইন শিম আপনাদের সবসময় খাওয়ানো লাগবে না, কারণ যেহেতু এটি একটু এক্সপেন্সিভ। তাই আপনারা বাচ্চার শুরুর 20 থেকে 30 দিন মানে 20 দিন থেকে 1 মাস বাচ্চা জন্মানোর ডিকে ব্রাইন শিম ফিট করাতে পারেন এবং এর সাথে প্যালেট গুঁড়ো করে অথবা ডিমের কুসুম দিতে পারেন। এগুলো দিলে ইনশাল্লাহ আপনার গাপ্পি ফ্রাই অনেক দ্রুত বড় হবে এবং
আপনার গাপ্পি ফ্রাইয়ের গ্রোথও অনেক ভালো হবে এবং অনেক আগে আগে গাপ্পি ফ্রাইয়ের কালার চলে আসবে, ফলে আপনারা গাপ্পি ফ্রাইকে একটি ভালো প্রাইসে সেল করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। আপনারা যদি এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।